এবার ইরানকে থামাতে গোপন বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বিশ্ব রাজনীতির মঞ্চ আবারও হয়ে উঠেছে সরগরম। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এবার বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে মুখোমুখি চীন, রাশিয়া এবং ইরান। ঠিক একই দিনে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গোপন বৈঠক। তাহলে কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো অস্থিরতার দিকে এগোচ্ছে বিশ্ব, নাকি কূটনৈতিক সমাধানের পথ তৈরি হচ্ছে? আসুন খতিয়ে দেখি এই বহুমুখী কূটনৈতিক চালচিত্র। সংবাদ মাধ্যম রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, 14 মার্চ বেইজিংয়ের চীনের নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ ত্রিদেশীয় বৈঠকে বসছে, যেখানে আলোচনায় থাকছে চীন, রাশিয়া ও ইরান। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের ভাইস ফরেন মিনিস্টার মা জাংসু এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাশিয়া ও ইরান ইতিমধ্যেই তাদের উপ পররাষ্ট্রমন্ত্রীদের পাঠানোর ঘোষণা দিয়েছে। এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন একই দিনে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গোপন বৈঠকে বসছেন। বিশেষজ্ঞদের মতে এটি আঞ্চলিক মহলে ইরানের পারমাণবিক সমীকরণ নতুনভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে, ইরান দ্রুত তার সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াচ্ছে, যা প্রায় অস্ত্রগ্রেড 90% বিশুদ্ধতা মাত্রার কাছাকাছি পৌঁছেছে। বর্তমানে ইরান 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন জ্যাকোপা অনুযায়ী ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। বিনিময়ে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়, যার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। রাশিয়া এবং চীন বরাবরই ইরানের পাশে থেকেছে। বিশেষ করে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো তেহরান সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। জানুয়ারিতে ইরান রাশিয়া একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে, যা আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলগত ভারসাম্য নতুন মাত্রা যোগ করেছে। এদিকে চীন বরাবরই ইরানের বৈধ অধিকার রক্ষার পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে। তাই বেইজিংয়ের বৈঠকে আসলে কি আলোচনা হবে? এটি কি পশ্চিমাদের ওপর কূটনৈতিক চাপ তৈরি করার একটি পদক্ষেপ, নাকি সত্যিই কোনো সমঝোতার দিকে এগোচ্ছে পরিস্থিতি? সম্প্রতি ইরান, রাশিয়া এবং চীন দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার বন্দরের কাছে জলসীমার একটি যৌথ নৌ মহড়া করেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ 12 মার্চ এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া ও তার অংশীদাররা ইরানের পারমাণবিক ইস্যুতে যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করছে। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আমেরিকানরা যে মূল পরিকল্পনা থেকে সরে এসেছিল, আমরা তা পুনরুদ্ধারের পক্ষে। ইউরোপীয় পক্ষ থেকে কেউ কেউ যোগাযোগ করেছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে এই বৈঠক ঘিরে জন্ম নিয়েছে নানা রকমের প্রশ্নের। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে চীন রাশিয়ার সম্পর্ক কোন দিকে যাবে? ইরান কি নতুন কোনো চুক্তির পথে হাঁটবে, নাকি আরও কঠোর অবস্থান নেবে? বেইজিংয়ের এই বৈঠক ইরানকে নতুন করে সমর্থন দেওয়ার বার্তা, নাকি পারমাণবিক উত্তেজনা প্রশমনের গোপন উদ্যোগ? পশ্চিমা বিশ্ব যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চায়, সেখানে চীন ও রাশিয়ার কূটনৈতিক তৎপরতা কি ইঙ্গিত দিচ্ছে? একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে নিরাপত্তা পরিষদের গোপন বৈঠক। সব মিলিয়ে পারমাণবিক কৌশলের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আলোচনার পথ খুলবে, নাকি বিশ্ব আরও এক ধাপ সংঘাতের দিকে এগিয়ে যাবে, তা হয়তো সময়ই বলে দেবে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।